ডাটা আলু কেটে নিলাম, ডাটা আলু রান্না করব। মাছ নিয়ে নিলাম, এখানে মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করবো। এখানে আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিলাম, এখানে ডিম নিলাম, আলুর ডাল রান্না করবো ডিম দিয়ে। রান্না জোগাড় করে নিলাম। এখন আগে আলুর ডাল রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়াই বেশি দিয়ে দিলাম, এখন মশলাপাতিগুলো দিয়ে দিব। মশলাপাতি দেওয়া হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো টমেটো আর কাঁচামরিচ। এগুলো দিয়ে এখন ভালোভাবে কষানো, বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম বেশ খানিকটা। এখন বেশ কিছুক্ষণ জাল করবো। ডাটা রান্না বসিয়ে দেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আগে আলু চলে ডিমগুলো বেশি নিয়ে দিয়ে চলে ডিম ভাজা হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে দিয়ে দিলাম ডালে। এখন এই তেলে রান্নাটা বসিয়ে দিব, ডাটা রান্নাটা। লবণ দিয়ে দিলাম, এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাবো। এদিকে ডালটাও বলক এসে গেছে, হয়ে আসছে, আর একটু হবে। অনেক সুন্দর হয়েছে কালারটা। ওই মাছটাও বলক এসে গেছে, এখন বেশ কিছুক্ষণ ডাল করে কষাবো। ডাল রান্নাও রেডি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু জাল করে নিলাম ধনিয়া পাতা দিয়ে। মাছটা কষানো হয়ে গেছে, ডাটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ কষাবো। আবার এদিকে ডাল রান্নাও রেডি, নামিয়ে নিলাম। ডালের মধ্যে এখন একটু বাগার দিয়ে দিব রসুন দিয়ে। রসুন দিয়ে বাগার দিলে সেন্টটা অনেক ভালো লাগে খেতে। এই যে বাগার দিয়ে দিলাম রসুন দিয়ে। ডাল রান্না কমপ্লিট। এদিকে তরকারিটাও হয়ে আসছে কষানো, অনেক সুন্দর হয়েছে ডাটার কালারটাও। আর একটু কষাবো। কষানো হয়ে গেছে ডাটা, এদিকে ভাত বসিয়ে দিলাম। ডাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম টমেটো। এগুলো মিক্স করে দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আমার পর্যন্ত জাল করব। এই যে ভাতও বলক এসে গেছে, এদিকে তরকারিটাও বলক এসে গেছে, তুলে দিলাম। আবার তরকারি রান্না হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে এখন নামিয়ে নেব। তরকারি রান্নাও রেডি, নামিয়ে নিলাম। এই যে রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।